আচ্ছা, এই জিনিসটার কনসেপ্ট হচ্ছে এরকম যে আমি কি চাই, আগে এই জিনিসটা বুঝতে হবে। আমি কি চাই? আমি চাই আমার কাছে একটা অবজেক্ট আছে যে চার্জ হোল্ড করতে পারে। একটা কোনো সামথিং, 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 কিছু একটা জিনিস যে চার্জ হোল্ড করতে পারে। দ্যাট মিনস ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু হোল্ড দ্য চার্জেস। সে যে কোনোভাবে এই ক্যাপাসিটিটা ডেভেলপ করতে পারে। যে কোনোভাবে হোক ও চার্জটা ধরে রাখতে পারে, সে যে কোনো সিচুয়েশনেই হোক। ধরো ধরে রেখেছে, ওর এবিলিটি আছে, হোল্ড করছে ও। তার মানে ওর ক্যাপাসিটি আছে চার্জ হোল্ড করার। এটাকে আমি বলবো ক্যাপাসিটার, সহজ কথা। যার যত বেশি হোল্ড করার এবিলিটি থাকবে তত সে বেটার ক্যাপাসিটার। বেটার ইন দ্য সেন্স, আমি বেশিটাকে মেজারমেন্ট স্কেল ধরছি। যদি বেশি করে ও চার্জ হোল্ড করতে পারে, তার তার মানে বুঝতে হবে যে ও ওর ক্যাপাসিটিটা বেটার। তার মেজারমেন্টটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। এখানে একটা একেবারে জেনারেল একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটাকে বোঝার চেষ্টা কর। এরকম একটা অবজেক্ট আছে, আমি তার মধ্যে কিছু চার্জ দিয়ে দিলাম এবং আমি দেখছি এই অবজেক্টটা এই চার্জটাকে হোল্ড করছে, ধরে রাখছে। অবজেক্ট মানে কন্ডাক্টর, বেসিক্যালি এটা হচ্ছে কন্ডাক্টর। তো এই চার্জটাকে হোল্ড করছে, ধরে রাখছে। যদি ও চার্জটাকে হোল্ড করে, ওর পোটেনশিয়াল বাড়বে না কমবে? যত চার্জ ও হোল্ড করবে তত ওর পোটেনশিয়াল বাড়বে না কমবে? গুড, বেড়ে যাবে। তাহলে যত পোটেনশিয়াল বাড়বে, আমি যদি এটাকে পজিটিভ চার্জের টার্মসে ভাবি, তুই কি এখানে খুব সহজে আরও চার্জ ধরাতে পারবি? পোটেনশিয়াল বাড়ছে মানে সেই রিজিয়ানে চার্জ ঢোকানো আরও ডিফিকাল্ট হয়ে পড়ছে। ওয়ার্ক, কারেক্ট। তার মানে ও নিজে নিজে নিতে চাইবে না, এবং তুই যত চার্জ ওর মধ্যে গ্যাদার করবি তত ওর পোটেনশিয়ালটা বেড়ে যাবে আস্তে আস্তে। তাহলে একটা জিনিস আমার কাছে পরিষ্কার হলো, যে আমি যে মনে মনে ভাবছি যে আচ্ছা একটা অবজেক্ট আছে, ওর চার্জ করার এবিলিটি, হোল্ড করার এবিলিটি আছে, আর আমি মনে হলো আর আমি ঠেসে ঠেসে চার্জ ঢুকিয়ে দিলাম, ব্যাপারটা কিন্তু খুব সহজ নয়, তাই তো? ঠিক। এবং সেই যে নিতেও তো হবে, সেই কথাটা ডিপেন্ড করছে যে ওর পোটেনশিয়ালটা কেমন তৈরি করছে ও। যদি বেশি বেশি করে পোটেনশিয়াল তৈরি হয়ে যায়, ন্যাচারালি ও নিতে চাইবে না। তাহলে একটা জিনিস পরিষ্কার, এখানে কতটা চার্জ হোল্ড করবে তার উপরে পোটেনশিয়ালটা ডিপেন্ড করছে। ভাইসি ভার্সাও ট্রু, এখানে কীরকম পোটেনশিয়াল ডেভেলপ হচ্ছে আমি তার উপরে চার্জ ঠেসে ঢোকাতে পারবো কিনা ওর মধ্যে, সেটাও ডিপেন্ড করছে। দ্যাট মেজারমেন্ট ইজ ক্যাপাসিটেন্স। দ্যাট মেজারমেন্ট ইজ ক্যাপাসিটেন্স। যদি এর ক্যাপাসিটেন্স বেশি হয়, তার মানে বুঝতে হবে যে আমি এখানে পার ইউনিট ইলেকট্রিক ফিল্ডের জন্য, পার ইউনিট পোটেনশিয়াল ইনক্রিজের জন্য আমি বেশি করে চার্জ ঢোকাতে পারবো। বেশি হয় তার মানে লজিকটা বোঝ, পার ইউনিট পোটেনশিয়ালের জন্য নয়, পার ইউনিট পোটেনশিয়াল ইনক্রিজের জন্য, চেঞ্জের জন্য। একটা কিছু ছিল, ধর আমি এখানে বললাম যে কিউ চার্জ দিলাম, তখন ওর পোটেনশিয়াল ভি তৈরি হয়েছে। তার মানে বুঝতে হবে এর ক্যাপাসিটেন্স হচ্ছে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এই ভিটা তো বাড়লো ফ্রম জিরো টু ভি, এই চার্জটাও কিন্তু বাড়লো ফ্রম জিরো টু কিউ। তার মানে বুঝতে হবে যে এই যে রেশিওটা, এটাই হচ্ছে ক্যাপাসিটেন্স, অ্যান্ড দ্যাট ইজ আ কনস্ট্যান্ট ফর দ্যাট অবজেক্ট, ফর দ্যাট কন্ডাক্টর। কিসের উপরে ডিপেন্ড করবে? তিনটে লাইনে দাগ দিচ্ছি। একটা প্রথম যে আসবে সে হচ্ছে জিওমেট্রি।
এটা কি স্ফিয়ার নাকি এটা প্লেট নাকি এটা সিলিন্ডার না কি ডিপেন্ড করবে জিওমেট্রির উপরে। 2, ওর আশেপাশে আর কোনো কন্ডাক্টর আছে কিনা, নিয়ার বাই কন্ডাক্টর, গ্রাউন্ডেড, অন্য কোনো কন্ডাক্টর আছে কিনা। কিভাবে ডিপেন্ডেন্সে আসছে আমি পরে আলোচনা করছি, জাস্ট পয়েন্টগুলোকে বলছি আমি। নিয়ার বাই কন্ডাক্টর আছে কিনা যেটা গ্রাউন্ডেড। 3, কি আসবে, ডাইইলেকট্রিক মেটেরিয়াল আছে কিনা। ডাইইলেকট্রিক মানে হচ্ছে ইনসুলেটর, গ্লাস, ওয়াক্স, এইসব জিনিসপত্র আছে কিনা তার উপরে ডিপেন্ড করবে। তার মানে বোঝ, ক্যাপাসিটেন্স ডিপেন্ড করছে না তুই কতটা চার্জ দিলি নাকি কতটা পোটেনশিয়াল হলো, একেবারেই তার উপরে ডিপেন্ড করছে না। দরকার নেই, আমি তো বোঝাবো এখন, দরকার নেই বোঝাবো, আমি বোঝাবো। তার মানে কি কি জিনিসের উপরে ক্যাপাসিটেন্স ডিপেন্ড করছে, একটা হচ্ছে জিওমেট্রি অফ দ্য কন্ডাক্টর, নিয়ার বাই কন্ডাক্টর আছে কিনা হুইচ ইজ গ্রাউন্ডেড, অ্যান্ড দি ডাইইলেকট্রিক মেটেরিয়াল যে ক্যাপাসিটর হোল্ড করছে তার অ্যারাউন্ডে কি আছে। এই তিনটি জিনিসের উপরে এটা ডিপেন্ড করবে। It doesn't depend on the charge that is holding it and the potential of the capacitor. এটা কোনোভাবেই ডিপেন্ড করবে না এই দুটো জিনিসের উপরে, বাট দেয়ার রেশিও ইজ ফিক্সড। তুই যদি এটাকে ডাবল করিস তাহলে এটা ডাবল হতে বাধ্য, কারণ এটা কনস্ট্যান্ট। ঠিক, তাহলে এটাও একটা ইনফরমেশন মাথায় থাক যে কিভাবে তারা ডিপেন্ড করে। তো এইখানে আমাদের কিছু ইউনিট আছে, ইউনিটটা একটুখানি বলে দিই আমি, তা না হলে অসুবিধা হবে। ছাড়া ওই ইউনিট পরে ভাববো, ইউনিটটা পরে ভাববো, কারণ এখন বললে নামগুলো খটোমটো লাগবে, বাদ দে। কিছুটা এগিয়ে এসে ফের ইউনিটটা স্টাডি করবো, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি একটা জিনিসের অ্যাপ্লিকেশনে যাচ্ছি, যে আমি একটা জিনিসের ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করব। ঠিক আছে, দেখ এই থেমে গেল কেন? এই মনু, শুনতে পাচ্ছিলি? থেমে গেছিল। আচ্ছা, এই যে যেটা আমি এখন করাবো, দেখবি আগের চ্যাপ্টারটার সঙ্গে এটা কিভাবে কানেক্টেড। আমি কি চাই, আমার কাছে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর আছে। কি আছে? স্ফেরিক্যাল কন্ডাক্টর, এটা রয়েছে, এর রেডিয়াস হচ্ছে আর। এর উপরে আমি কিছু চার্জ দিয়ে দিলাম, যে অ্যাজ ইট ইজ কন্ডাক্টর ইট উইল স্প্রেড ওভার দ্য সারফেস। রেডিয়াস সেম, তার মানে রেডিয়াস অফ কার্ভেচার সেম, সো the charge density is equal everywhere on the surface. মিটে গেল? ভেরি গুড। এবার আসি, আমি এটার ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করতে চাই। আমি এটার ক্যাপাসিটেন্সটাকে ক্যালকুলেট করতে চাই। তাহলে একেবারে পরিষ্কার কথা হচ্ছে, আমার ক্যাপাসিটেন্সের ফর্মুলায় চলে যাই আমি, দ্যাট ইজ কিউ বাই ভি, কিউ অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড পোটেনশিয়াল অফ দ্য কন্ডাক্টর, তাই তো? চলো, এর উপরে যদি কিউ চার্জ থাকে অন দ্য সারফেস, তাহলে পোটেনশিয়াল অন দ্য সারফেস কত হয়? ভি ইজ ইকুয়াল টু 1/4 এপসিলন নট কিউ বাই ক্যাপিটাল আর। একদম পরিষ্কার? আচ্ছা, তাহলে আমি ক্যাপাসিটেন্সের ফর্মুলা ইউজ করি, কিউ বাই 1/4 এপসিলন নট কিউ বাই আর। সো কিউ কিউ কেটে গেল, 4 এপসিলন নট ইন্টু আর। এই পুরো জিনিসটা আমি 1/4 এপসিলন বসিয়েছি, তার মানে পুরো জিনিসটা স্টাডি করেছি আমি এসআই সিস্টেম। 4 এপসিলন নট
1/4πε0 এর ভ্যালু কত? 9 × 10⁹। 4πε0 এর ভ্যালু কত? 1/9 × 10⁹। তার মানে ওই 8.85 × 10⁻⁻, 8.85 × 10⁻⁸। ও একটা, হ্যাঁ সরি, ওখানে একটা 4πε একটা আসবে, ওই 9 × 10⁹। এটা হচ্ছে 1/9, তার মানে দাঁড়া, হ্যাঁ ঠিকই আছে। তার মানে 1/9 × 10⁹, তাই তো, ইন্টু আর। আচ্ছা 1/9 ইজ 0.9 এরকম কিছু একটা আসবে, তাহলে 1 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻⁸ ইন্টু আর, তাই তো। আচ্ছা এবার দেখ, 1.1 × 10⁻⁸, আমি গোটা আর্থের রেডিয়াসে চলে গেলাম। আর্থ তো একটা স্ফিয়ার, আর্থ এত বড় স্ফিয়ার ধরতেই পারি, এবং আর্থের সারফেস গুড কন্ডাক্টর ধরে নিচ্ছি। আর্থের রেডিয়াস কত ফর আর্থ? 6400 কিলোমিটার, তাহলে ইন্টু 10⁻3, তাহলে এটা 6.4 হলে 10⁻⁻10⁻4 হবে, এটা 10⁻4 আর 10⁻⁻8, সো 10⁻4, তো 6.4 × 10⁻⁻4 এটা ভ্যালু এসছে। এবার বোঝ ব্যাপারটা, এটা তো এসআই সিস্টেম স্টাডি করছি আমি। এসআই সিস্টেম স্টাডি করছি মানে এর ইউনিটটা হয় ফ্যারাড, FARAD। তার মানে আর্থের ক্যাপাসিটেন্স হবে 6.4 × 10⁻⁻4 ফ্যারাড। হ্যাঁ ক্যাপাসিটেন্স এসআই। ফ্যারাডে নয়, ফ্যারাড না না না, নাম নিয়ে মনে হয় না কিছু আছে, আমাকে দেখতে হবে, নট শিওর। আচ্ছা তাহলে বেসিক্যালি 1 ফ্যারাড মানে কি, এই যে ফর্মুলায় চলে যা, C = Q/V, তো 1 কুলম্ব বাই 1 ভোল্ট, মানে 1 ফ্যারাড মানে হচ্ছে তুমি যদি একটা কন্ডাক্টরের মধ্যে 1 কুলম্ব চার্জ দাও, সে পোটেনশিয়ালটা 1 ভোল্ট তৈরি করবে। আমি আবার ল্যাঙ্গুয়েজটা রিপিট করছি, আমার কাছে একটা কন্ডাক্টর আছে, সেখানে আমি 1 কুলম্ব চার্জ দিলাম, সে 1 ভোল্ট পোটেনশিয়াল ক্রিয়েট করলো। এইটাই হচ্ছে, কারণ বুঝতে হবে ওর ক্যাপাসিটেন্স হচ্ছে 1 ফ্যারাড। তাহলে এই গোটা আর্থের মানে বোঝ, গোটা আর্থের যদি এই রেঞ্জে দাঁড়িয়ে থাকে, তার মানে বুঝতে পারছিস যে 1 ফ্যারাড মানে ট্রিমেন্ডাস ইউনিট, ভয়ঙ্কর ইউনিট, মানে ওই ইউনিটে পৌঁছানো মানে নেক্সট টু ইম্পসিবল টাইপের একটা ব্যাপার। 1 ফ্যারাড গোটা আর্থের যদি এইটা হয়, তাহলে 1 ফ্যারাড তো আরো কত বড়, গোটা আর্থের 6.4 10⁻⁴ ফ্যারাড হচ্ছে। হ্যাঁ এর থেকেও ছোট, মানে 1 ফ্যারাড মানে বুঝতে পারছিস বিরাট, এটা প্রায় 10⁻³ টাইমস, প্রায় 1000 গুণ। তো সেই জন্য আমরা ফ্যারাড ইউনিটটাকে ইউজ করি না, আমরা ইউজ করি মিলি ফ্যারাড, মাইক্রো ফ্যারাড, পিকো ফ্যারাড, 10⁻⁶ -9 এরকম। এই ছাড়া হ্যান্ডেল করা সম্ভব নয়। এই যে ফ্যানের যে ক্যাপাসিটরগুলো আছে সব মাইক্রো ফ্যারাড রেঞ্জে, যা আশেপাশের ক্যাপাসিটর দেখছি ইউজুয়ালি এগুলো মাইক্রো ফ্যারাড রেঞ্জ। তাহলে একটা জিনিস নিশ্চয়ই, যদি যদি চার্জ হোল্ড করতে পারে ও, মানে ওর পোটেনশিয়ালটা যদি আমি হোল্ড করতে হবে ওকে, চার্জ যদি ও হোল্ড করে, চার্জ যদি ও থাকে,
চার্জ যদি ওকে আমি ধরাতে পারি ওখানে, তাহলে থাকবে। যদি ওর নাই থাকে, যদি ও হোল্ড না করতে পারে, তাহলে ক্যাপাসিট্যান্স কী করে থাকবে? আর আমরা চোখ কান বন্ধ করে সবাই জানি কন্ডাক্টরের এবিলিটি আছে হোল্ড করার, কন্ডাক্টর হলেই হবে। এনি কন্ডাক্টর ইজ ক্যাপাসিটর, এনি কন্ডাক্টর, চোখের সামনে যা দেখছিস সবাই ক্যাপাসিটর। তাহলে একটা জিনিস, ওগুলো থেকে ইলেকট্রন গুলো বেরোবে না তো? চার্জ হোল্ড করতে পারে মানে ইলেকট্রন গুলো বেরোবে না, মানে ইলেকট্রন গুলো বের হতেই পারে। আমি যদি দিয়ে দিই, দেখা যাচ্ছে ও সে ধরে রেখেছে, এবার আমি বের করার ব্যবস্থা করলাম, ও বের করবে। আরেকটা কথা, না এটা ভালো প্রশ্ন করেছিস, যে হ্যাঁ তাহলে কি আমি মনের মতো করে তার চার্জ ঠেসে দেব? এটাতে একটা মুশকিল আছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ও চার্জটাকে হোল্ড করতে পারছে, বাই সাম মিনস ও চার্জটাকে হোল্ড করতে পারছে। এইটা ধর কন্ডাক্টরটা রয়েছে, আমি এখানে চার্জগুলো ঢোকাতে থাকছি, এর পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট বেড়ে যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। সারাউন্ডিং মিডিয়াম, সাপোজ এয়ার কি অন্য কোনো মিডিয়াম যেটা ডাইইলেকট্রিক মানে ইনসুলেটর, সহজ করে মানে হচ্ছে ইনসুলেটর। ডাইইলেকট্রিক কথাটা একটা টেকনিক্যাল নাম আর কি, মানে ইনসুলেটর, রাবার কাঠ সবই ডাইইলেকট্রিক। হ্যাঁ, ফিজিক্স সিস্টের প্রবলেম এটাই, সহজ কথাকে কঠিন করে বলে। ভৃগুর দাদু নৃপেন বাবু, পড়িসনি ভৃগুর দাদু নৃপেন বাবু? আমরা পড়েছি ছোটবেলায়, সহজ কথা কঠিন করে বলেন, ঘাসকে বলেন তৃণ, ঘিকে বলেন ঘৃত। হ্যাঁ সেরকম। যাই হোক, তো এই যে কন্ডাক্টরটা, এটা তো ধরলাম চার্জ হোল্ড করছে, কিন্তু সমস্যা বাঁধবে অন্য জায়গায়। দেখা যাচ্ছে এর আশেপাশে যে মিডিয়ামটা রয়েছে, সেই মিডিয়ামটার মধ্যে এত স্ট্রং ইলেকট্রিক ফিল্ড হয়ে গেছে, সে নিজে কন্ডাক্ট করা শুরু করে দিয়েছে। দ্যাট ইজ কল্ড ডিসচার্জ। মানে এবার থেকে ইলেকট্রন গুলো সব বেরিয়ে আসছে, বেরিয়ে গেছে। ওটাই বলছি লাইটনিং এর কথা ভাব, এয়ার তো ইউজুয়ালি নন কন্ডাক্টর, কিন্তু লাইটনিং এর সময় তো কন্ডাক্টর হয়ে যায়। তার মানে কি স্ট্রং ইলেকট্রিক ফিল্ডে ও ডিসচার্জ স্টার্ট করে দিয়েছে। তাই ইচ্ছে হলো যে আমি চার্জ ঠেসে ভরে দিলাম, ওর ক্যাপাসিটেন্স হাই, তা নাও হতে পারে। যেই চার্জটাকে আমি হোল্ড করালাম, থ্রু ডিসচার্জ ও চার্জটাকে লিক করে বেরিয়ে গেল। নট অনলি দ্যাট, কিছু কিছু কন্ডাক্টর আছে বর্ষাকালে চার্জ লিক করে, লিকেজ হয়, কন্ডাক্টিভিটি বেড়ে যায় সারাউন্ডিং মিডিয়ামে, ও চার্জ লিক করতে শুরু করেছে, শীতকালে ধরে রেখেছে। ওই জন্য আমরা ঘষাঘষি করলে গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়, এই প্লাস্টিকের চেয়ার ফেয়ার দেখবি, পর্দা, তারপরে গায়ে দেওয়ার কম্বল দেখবি সব খাড়া হয়ে যাচ্ছে। কেন? কন্ডাক্ট করার কেউ নেই, ময়েশ্চার কম। বর্ষাকালে ময়েশ্চার হাই, হ্যাঁ চুল মাচানোর পরে, হ্যাঁ চিরুনি দিয়ে খারাপ, রাইট। কারণ হচ্ছে ওখানে মানে প্রচন্ড রকম ড্রাই, ড্রাই মানে কি, কন্ডাক্ট করতে পারছে না, চার্জ লিক করতে পারছে না। এখানে না লিক করছে, বোঝা যাচ্ছে না। ওই যে কন্ডাক্টিভিটি আছে বলে সারাউন্ডিং মিডিয়াম থ্রুতে চার্জটা বেরিয়ে যাচ্ছে, ময়েশ্চার কম তো নেই, তো ড্রাই বললাম না। তাহলে একটা জিনিস পরিষ্কার হলো যে আমার কাছে যদি চার্জ ফার্জ এই সমস্ত জিনিস থেকে থাকে, তাহলে কিন্তু আমার পক্ষে এটা এরকমটা নয় যে আমি ওকে ঠেসে ভরে দেবো, নাও হতে পারে। আচ্ছা, এই 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 রিলেটেড আমি দু একটা কথা বলে নিই। সেটা হচ্ছে এইখান দিয়ে আমাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন্স দিতে পারে। যেমন একটা কোয়েশ্চেন বলেছে, n drops of mercury of equal radii and possessing equal charge combine to form a big drop. n drops of mercury, আমি তিনটে ড্রপ নিয়ে প্রবলেমটাকে বলছি। তিনটে ড্রপ অফ মার্কারি, সাপোজ রেডিয়াস হচ্ছে আর, স্মল আর, এদের উপরে চার্জ দিয়ে দিয়েছি আমি, এবং জানতে চেয়েছে এদেরকে সবাইকে একসঙ্গে জুড়ে দিলাম, তাহলে একটা বিগার ড্রপ হয়ে যাবে। তিনজনকে জুড়ে দিলাম, একটা বিগার ড্রপ হয়ে যাবে। তো বলেছে যে জানতে কি চেয়েছে, কম্পেয়ার দ্য চার্জ ক্যাপাসিট্যান্স অ্যান্ড পোটেনশিয়ালস। তিনজনের চার্জ ক্যাপাসিট্যান্স আর পোটেনশিয়ালের মানে কম্প্যারিজন করতে বলেছে। খুব ভালো প্রশ্ন এটা, এই একটা দিয়ে অনেক কিছু শেখা যাবে। মুনু, আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? কোশ্চেনটা বোঝা গেছে? তিনটে ড্রপ আছে, তিনটে ড্রপের মধ্যে তিনটেরই রেডিয়াস হচ্ছে আর, এদের চার্জ দিয়ে দিয়েছি। মার্কারি তো কন্ডাক্টর, তো চার্জ কোথায় থাকবে? সারফেসে থাকবে। তিনজনকে জুড়ে দিলাম, তো আমি একটা বড় কিছু পেয়ে গেলাম। এইটার আমাকে বের করতে হবে
কম্প্যারিজন করতে হবে যে এদের কি আছে না আছে। তাহলে আমি একবারে একটা লাইন টেনে দিই, এইটা হচ্ছে এন ড্রপ কেস, এটা হচ্ছে সিঙ্গেল ড্রপ কেস। আচ্ছা, প্রথমে আমি বলি তিনজনের চার্জ তাহলে কত হবে, কিউ কিউ অ্যান্ড কিউ। এখানে এই বড় ড্রপটার কত হবে, থ্রাইস কিউ, এটা নিয়ে কোনো ডাউট নেই। এর রেডিয়াস হচ্ছে, এটা 1 নম্বর পয়েন্ট, এটা 1 নম্বর পয়েন্ট। এবার 2 নম্বরে আসি, এর রেডিয়াস হচ্ছে কত, আর। তাহলে এর ভলিউম কত, 4/3 পাই আর কিউব। তাহলে টোটাল ভলিউম কত, n ইন্টু 4/3 পাই আর কিউব। তিনজনকে জুড়ে যদি একটা ড্রপ হয় তাহলে সেটা বোঝাই যাচ্ছে যে সেটা হবে 4/3 পাই আর কিউব, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু n ইন্টু 4/3 পাই আর কিউব। কোথাও কোনো অসুবিধা নেই। সো r ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার 1/3 ইন্টু r। ডাউট নেই। তার মানে এই যে রেডিয়াসটা হলো ক্যাপিটাল আর, সেটা হচ্ছে এইটা। এবারে আসি পোটেনশিয়াল। এটা সারফেস, কন্ডাক্টরের সারফেস, সারফেসে যা পোটেনশিয়াল সেটাই হবে, কারণ ভেতরে তো পোটেনশিয়াল কনস্ট্যান্ট। তাহলে সেটা কত হবে, কিউ বাই 4 পাই এপসিলন নট স্মল আর। তিনজনেরই সেম পোটেনশিয়াল। এখানে কি হবে, এন কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট স্মল ক্যাপিটাল আর। অসুবিধা নেই। এইবার যে পয়েন্টটা আসবে সেটা খুব ইম্পর্টেন্ট। আমি এইখানে তোদের করানোর সময় করালাম যে 1/4 পাই এপসিলন নট আর ক্যাপাসিটেন্স ফর এ পার্টিকুলার স্ফিয়ার অফ রেডিয়াস আর। এই 4 পাই এপসিলন নটটা অ্যাড হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে ইন এসআই সিস্টেম। যদি এটা সিজিএসে হয় তাহলে কি হবে, সেন্টিমিটার, মানে সি ইজ ইকুয়াল টু আর, কারণ 4 পাই নটটা এপসিলন নটটা 1 হয়ে যাচ্ছে। না, ফ্যারাডটা মাইকেল ফ্যারাডের নামেই, সরি ভুল বলেছি। না না, মাইকেল ফ্যারাডের নামেই, হ্যাঁ ঠিক ঠিক বলেছিস, আমি ভুল বলেছি। তাহলে তো 4 পাই এপসিলন নট আর, তাহলে যদি আমি সিজিএসে চলে যাই তাহলে সি ইজ ইকুয়াল টু আর। আচ্ছা, এবার কি হচ্ছে ঘটনাটা, যে এদের ক্যাপাসিট্যান্স কত ছিল, সি সি সি, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট আর আর আর, কারণ সি ইজ ইকুয়াল টু আর দেখলাম ইন ইন সিজিএস। এখানে আয়, এখানে কি হবে, ক্যাপাসিট্যান্স মানে হচ্ছে ক্যাপিটাল আরই, হয়তো ক্যাপিটাল আরই তো হবে নাকি, কারণ ওর তো ভ্যালু তো ওটাই। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আর মানে কত, এন টু দি পাওয়ার 1/3 ইন্টু আর। কমলো না বাড়লো, এই যে এখানে ছিল এন টু দি পাওয়ার 1/3, তাহলে ক্যাপাসিট্যান্স হলো, না তিনজনের মিলে কেন প্রশ্নটা আসে, আমি তাদেরকে জুড়েছি। তাহলে এবার একটা প্রশ্ন করতে পারিস, না 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 ভালো প্রশ্ন করেছিস, আমি 3 নিয়ে যাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। 3 টু দি পাওয়ার 1/3 আর, নতুন সিটা তিনজন নিয়ে গেলে। আচ্ছা, এদেরকে কিরকম জুড়লে ফাইনাল রেজাল্টটা এটা হয়, মানে এদের কোনো কম্বিনেশনেই কি এই 3 টু দি পাওয়ার 1/3 আর আসে, ঠিক হ্যাঁ। না আমি বলছি এই তিনজনকে একসঙ্গে যে জুড়লাম আমি, সেই জুড়াটা মাল্টিপ্লিকেশন টাইপের করলে কি এটা আসে, নাকি কি দিয়ে এরকম আসে, মানে
অ্যাড করলে কি 3⁻³ আসে, না 1/, করে অ্যাড করলে আসে, কোনো রকমভাবে আসছে কি? আপাতত কিছু খোঁজ পাওয়া যাচ্ছে না, তাই না? দেখা যাক পাওয়া যায় কিনা পরে। আমার ভিতরে ভিতরে কোনটা মনে হচ্ছিল যে আলটিমেট তিনটেকে তো জুড়লাম, তাহলে কোনোভাবে কি তিনটে আর হ্যাঁ, তার মানে দেখ তাদের ক্যাপাসিটেন্স কি, তাদের কোনো পার্টিকুলার মানে জুড়ে দেওয়া মানে ভলিউমে জুড়ে দেওয়া আর ক্যাপাসিটেন্সে জুড়ে দেওয়া মানে একই নয়, এটা তো বোঝা গেল। সব চেঞ্জ হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে যত বার করছি, পোটেনশিয়াল, রেডিয়াস, চার্জ। তাহলে এই প্রবলেমটা দিয়ে বুঝলাম আমরা যেটা, সেটা কি, নেক্সট যে পার্টটাতে আসছি, এটা সামারি বলছি আমি, এই সামারিটা না করলে অসুবিধা হবে। দেখ এবার সামনের পেছনের চ্যাপ্টারগুলো কি ভয়ঙ্করভাবে কাজে লাগবে। এবার আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি আর তোদের থেকে কমেন্ট চাইছি, ব্রেন খাটিয়ে ভাবতে হবে। তুই বাজারে গেছিস আলু কিনতে, মা বলেছে বাবা বাজারটা একটু ঠিকঠাক করে করে আনিস, তুই বাজারটা গেলি, আলুই কিনবি, তোর প্রথম মোটিভেশন কি হবে? হ্যাঁ মানে তুই মোটিভেশন ইন দ্য সেন্স মানে তোর মানে ফার্স্ট মোটিভ কি হবে, যে বাজারে তো গেলি আর মা বলেছে একটু ঠিকঠাক করে বাজারটা করে আনিস, আগে আলুর দোকান খুঁজবি। আচ্ছা ভালো কথা, তারপরে সে তো বলেই দিয়েছে। মানে যে দুজনকে আমি প্রশ্ন করছি যারা বাজারের মুখ জীবনে দেখেনি। হ্যাঁ হ্যাঁ তারপরে প্রথমে তো দেখবি যে পচা আলু না ভালো আলু, এটা যদি না দেখিস তাহলে তো এসে বাড়িতে মার খাবি, তাই তো। এবার আলু তো দেখলি বা যেখানে ভালো আলু তো সেখানে গেলি, তারপরে দেখবি যে কোন দোকানটায় দাম একটুখানি কম, যদি 1 কেজিতে 2 টাকাও কম হয় তাহলে 10 কেজি আলু নিলে 20 টাকা কম হবে, তাই তো। তবে গিয়ে মোটামুটি ঠিকঠাক বাজার হলো, মানে বাজার করতে লোকে বাঙালিরা যা বোঝে আর কি, ঠিক। তার মানে এবার বোঝ তুই কোন কোন জায়গায় সার্চটা চালালি। নাম্বার 1 আলুর দোকান কোথায়, নাম্বার 2 পচা আলু না ভালো আলু, নাম্বার 3 ভালো আলুগুলোর মধ্যে কোন দোকানটায় দাম কম, এই তো। এই ক্যাপাসিটেন্সের গল্পটাও হচ্ছে তাই, একেবারে আলুর বাজার। মানে কি, সবাই ধান্দা হচ্ছে ক্যাপাসিটেন্স কি করে বাড়াবে। ইয়েস, দ্যাট ইজ বলড ভালো ক্যাপাসিটার, বাড়ানো। ওখানে তুই যত কম দামে আলু কেনা মানে হচ্ছে বাজার ভালো করার দিক থেকে সেটা বাড়া। এখানেও তাই, ক্যাপাসিটেন্সটাকে বাড়াতে হবে। এই যে ওয়ে আউটগুলো খোঁজা, সেটাই হচ্ছে আমি বলতে পারি যে মানে ক্যাপাসিটার চ্যাপ্টারটা পড়ার একটা আউটকাম, যে আমি কিভাবে বাড়াতে পারি। প্রথম যেটা আমাকে হিসেবে আনতে পারি, এই যে এই প্রবলেমটা থেকেই বোঝা যাচ্ছে, এই যদি তুই এখানে রেডিয়াস বাড়িয়ে ফেলতে পারিস তাহলে তো সোজাসুজি আমি বুঝতে পারছি ক্যাপাসিটেন্স বেড়ে যায়, তাই না। এই যদি রেডিয়াসটা বাড়িয়ে ফেলিস সি ইজ ইকাল টু আর, তাহলে কোথাও যদি স্ফেরিক্যাল ক্যাপাসিটার হয়, আমি যদি তার ক্যাপাসিটেন্স বাড়াতে চাই তাহলে আমি এই স্ফিয়ারটাকে আর একটু বড় স্ফিয়ার করব, আরও বাড়াতে চাই আর একটু বড় স্ফিয়ার করব। বাট ইজ ইট প্র্যাকটিক্যাল?
তুই কত বড় স্ফিয়ার নিয়ে মুভ করবি? একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আছে, সেখানে একটা ক্যাপাসিটার লাগবে 3 মাইক্রোফ্যারাড। তো 3 সেন্টিমিটার নিলি, আমি 3 মাইক্রোফ্যারাডটাকে ইকুয়াল টু 3 সেন্টিমিটারের সঙ্গে কম্পেয়ার করছি। এটা 10 মাইক্রোফ্যারাড লাগবে, তুই আবার একটা স্ফিয়ার নিবি যেটা 10 সেন্টিমিটার। তার মানে কি ট্রিমেন্ডাস সিচুয়েশন তৈরি হয়ে যাবে দেখ, ইফ ইউ গো অ্যালং দ্য ডেফিনেশন। তার মানে ইউ হ্যাভ টু সার্চ সাম অল্টারনেটিভ। অল্টারনেটিভটা কি না, ক্যাপাসিটরের ডেফিনেশনের মধ্যেই রয়েছে, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। ক্যাপাসিট্যান্স বাড়ানো মানে ক্যাপাসিট্যান্স বেশি ভালো হওয়া তো? আপাতত সেইভাবে বুঝছি, ভালো ক্যাপাসিট্যান্স মানে ভালো কোম্পানির ক্যাপাসিটর, আমি সেভাবে বুঝছি না আপাতত। হ্যাঁ, তাহলে ক্যাপাসিটার আমি বলি যে ক্যাপাসিট্যান্স বাড়লে কেন ভালো, কেন বলছি? ভালো ইন দ্য সেন্স আমি বাড়াতে চাইছি, আমি সেই সেন্সে ভালো বললাম। ও আচ্ছা, বাড়লে পরে মানে বেশি চার্জ হোল্ড করাতে পারবো। করতে পারবো। আর ওই যে বললাম স্পেস কম লাগবে, তো ওই যে বললাম স্ফিয়ারের দিক থেকে যা ক্যাপাসিট্যান্স বাড়াচ্ছি তো রেডিয়াস বাড়িয়ে ফেলছি, স্পেস কতটা লাগছে, বেড়ে যাচ্ছে না? বেড়ে যাচ্ছে। তা সেটা তো কমাতে হবে, এটা তো কোনো লজিক্যাল পয়েন্ট নয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা একটা অল্টারনেটিভ। হ্যাঁ বুঝতে পেরেছি। অল্টারনেটিভ খুঁজতে হবে তোকে, হুম, আদারওয়াইজ তুই ভলিউম জিনিসটাকে কম্প্যাক্ট করতে পারবি না। হুম, যন্ত্রটাতে হয়তো এইটুকু, তার ক্যাপাসিটারের জন্য এত বড় হয়ে গেছে। আরে সেটা নিয়ে লাভটা কি আমার? তাহলে এনি হাউ আমাকে অল্টারনেটিভ খুঁজতে হচ্ছে। এর লজিকটা বোঝা গেল তো, যে কেন আমি চাইছি। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই ভাবি কেন বাড়াবো। তা এই যে দেখ ডেফিনেশনের মধ্যে এটার আনসার আছে। যদি আমি এই পোটেনশিয়ালটাকে ড্রপ করে দিতে পারি বাই সাম মিনস, তাহলে তো সিটা বেড়ে যায় ফর দ্য সেম অ্যামাউন্ট অফ চার্জ। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। কথা তো ঠিক, ডেফিনেশনের মধ্যেই রয়েছে। হ্যাঁ পোটেনশিয়াল কমা যায়। যদি কমিয়ে ফেলতে পারি ফর দ্য সেম অ্যামাউন্ট অফ চার্জ, তাহলে তো ক্যাপাসিটেন্স বাড়ে। হ্যাঁ, এইবার দেখ টেকনিকটা কি। পোটেনশিয়ালের কথা ভাবতে হবে। চলো, এই একটা সারফেস আছে, এর মধ্যে আমি কিছুটা অ্যামাউন্ট অফ চার্জ কিউ দিয়ে দিয়েছি। তুই ওই যে থিন সিট চার্জ অফ গাউসিয়ান সারফেস করে এসেছিস, সেখানেও সেরকম কিছু ভাবতে পারিস, এর মধ্যে কিছুটা চার্জ রয়েছে। তাহলে এর মধ্যে একটা পোটেনশিয়াল হয়েছে, হয়েছে দাও। কি মজাদার টেকনিকটা দেখ, দুজনকেই বলছি কিন্তু। এর সামনে আমি আর একটা কন্ডাক্টর ফেলে দিলাম, যেটাকে গ্রাউন্ড করে দিয়েছি। এবার হিসেবে আয়, প্রথমে গ্রাউন্ডটা কেটে রাখ, নেই গ্রাউন্ড, শুধু এই কন্ডাক্টরটাকে রেখেছি। তাহলে কি হলো দেখ, এখানে যদি প্লাস কিউ চার্জ থাকে, তাহলে ন্যাচারালি এখানে মাইনাস কিউ তৈরি করবে, আর এখানে প্লাস কিউ তৈরি করবে বাইরে, রাইট? আচ্ছা, এই মাইনাস এখানে একটা নিজের পোটেনশিয়াল ক্রিয়েট করবে হুইচ ইজ নেগেটিভ, এই প্লাস এখানে একটা পোটেনশিয়াল ক্রিয়েট করবে হুইচ ইজ পজিটিভ। সো বোথ অফ দেম উইল নালিফাই দেয়ার ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট। সো ফাইনালি এর যা পোটেনশিয়াল ছিল সেটাই থাকবে। এবার আমি গ্রাউন্ড করে দিলাম, যেই না গ্রাউন্ড করে দিলাম এই পজিটিভ চার্জগুলো নিউট্রালাইজ হয়ে গেল, তার মানে দিস হোল থিং ইজ নেগেটিভ, চলে এলো। তার মানে কি ইলেকট্রনগুলো এখান থেকে এলো, গ্রাউন্ড থেকে ইলেকট্রন এলো, তাহলে দি হোল থিং বিকামস নেগেটিভ, and that negative charge will produce a negative potential over here. তার মানে এখানে যদি 10 ক্রিয়েট হয়ে থাকে, তাকে কিছুটা কমিয়ে 6 করে দিল। তার মানে দেখ আমি পোটেনশিয়াল কমিয়ে দিলাম, স্টিল এখানে চার্জ একই আছে। এইটাকে আমি কি বললাম মনু, বুঝিয়ে বলতো আমাকে। ইন্টারেস্টিং, এটা যেটা আমি বোঝালাম, এটাকে আমাকে বুঝিয়ে বল, কি বোঝালাম আমি। এই যে কিভাবে পোটেনশিয়ালটা কমালাম, করে গ্রাউন্ডের সাথে তো কানেক্ট করলাম, করে কমলো কিভাবে। হুম